মানুষের প্রিয় নেতা, তিনি উপস্থিত আছেন। সম্মানিত জেলা আমির জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহজাহান ভাই উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ইয়াসির আরাফাত সহ অনেক জেলা এবং কেন্দ্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময়ের কারণে সবার নাম নিতে গেলে একটু, এমনিতেই আমরা জুমার দিন প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন। আরো যারা আমন্ত্রিত সুধীবৃন্দ, এই জেলার এবং এই উপজেলা পৌরসভার সম্মানিত যারা সুধীবৃন্দ এখানে এসেছেন এবং আমার কর্মী সম্মেলনে উপস্থিত প্রিয় কর্মী ভাইরা, এটা মহান আমাদের রব, আমাদের দয়ালু, আমাদের রহমান রহিম গফুর রহিমের মেহেরবানি আমাদের প্রতি, যে আল্লাহ তাআলার কাছে পৌঁছবার আগে তিনি আমাদেরকে দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে তার সন্তুষ্টির জন্য তার দীর্ঘ প্রতিষ্ঠার এই সংগ্রামী কাফেলায় জান মাল কোরবানি করার তৌফিক দান করেছে। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুনতে পাচ্ছি আর আপনারাও মাঝে মাঝে বলছেন যে খুব গরম, বসা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না। ঢাকা থেকে আসতে গিয়ে পথে একটু যানজটের কারণে আমারও আসতে দেরি হলো। ফজরে রওনা দিয়েছি, এসেই শুধু জাস্ট গোসল নাস্তা করেই আমি চলে আসছি। তো ভাবছিলাম যে লাকসাম পৌরসভা উপজেলার এই সংগ্রামী মানুষেরা এইটুকু গরম সহ্য করতে পারছে না। কালকে আবহাওয়ায় প্যান্ডেল সব ভেঙে গেল, পুরা সামিয়ানা দেওয়া গেল না, তাড়াতাড়ি যাইতে হবে, লোকরা চলে যাবে। তা আমার বিশ্বাস হচ্ছিল না। খেতে খামারে, মাঠে ঘাটে, কলে কারখানায়, মাছের গেলে, ক্ষেতের ফসলে নিজের ব্যক্তিগত কাজ থাকলে সকালে গিয়ে দুপুর পর্যন্ত মাঠে থাকা লাগে না? আমার কথার জবাব দেন, থাকা লাগে কিনা বলেন? তখন কি বলে যে না গরম লাগে, আর কাজ দরকার নেই, বাড়ি চলো। তো এখানে এরকম কথা কি আমরা আল্লাহ তাআলার দিন বিজয়ী করার সংগ্রামী সৈনিকরা বলতে পারি? জুমার নামাজ আমরা একসাথে সবাই পড়বো তো ইনশাআল্লাহ, যে এখানেই হোক। আমাদের সব কষ্ট, সব পরিশ্রম কি জন্য করছে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। তার কাছে যেন এটা কবুল হয়, সেই ইখলাস নিয়ে আমরা দুনিয়ার সব কাজ করি, তখন আমাদের আর কষ্ট লাগবে না। নাকি বলেন? একটা দিন, একটা রাত, একটু রোদের কষ্ট, এক ফোঁটা রক্ত, একটা রাত জাগলাম, একটু মার খেলাম, আমার টাকা গেল, পয়সা গেল, হৃদয়ে যদি প্রশান্তি থাকে যে না আমি আমার মাবুদের কাছে এর বিনিময় চাই, তিনি তো সব জানছেন, তাহলে আমরা আমাদের সব দুনিয়াবি কষ্ট ভুলে যাই। নিশ্চয়ই লাকসাম পৌরসভায় উপজেলার এই সংগ্রামী জনতা আল্লাহ তাআলার সেই গোলাম, সেই বান্দার পরিচয় যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের আব্দুর রব ভাই, মাসুম ভাইরা বক্তৃতায় বলেছেন, কত দিন পর, কত বছর পর এই লাকসাম ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই বিশাল জমায়েতে আমরা হাজির হয়েছি। কেন আমরা এই 17-18 বছর একত্রিত হতে পারিনি? আল্লাহ আমাদেরকে যে 24 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, অনেকে বলছেন দ্বিতীয় স্বাধীনতায়, ফ্যাসিবাদের জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে তুলে নিয়ে মুক্ত বাতাসে একটু স্বস্তির শ্বাস ফেলার যে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহই তো আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। আমরা সেই কারণে আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কল্পনা করতে পারেন আপনি, আমি তো নিজে মাঝে মাঝে যখন নিজেকে নিয়ে ভাবি, ইসলামী আন্দোলনের হাজারো লাখো কর্মী কারাগারে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম সহ 80, 90, 93 বর্ষীয়ানদের যাদেরকে কারাগারে তিলে তিলে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে, হাজার লাখো লোককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। রিমান্ড, গ্রেফতার, ক্রস ফায়ার, আয়নাঘর, নিষ্ঠুর নির্যাতনে তিলে তিলে আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য
পার করেছি, ফ্যাসিবাদী সরকার সেই চেষ্টা করেছে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের তরুণ ছেলেরা মেয়েরা যারা ইসলামী আন্দোলন করেছে তাদের লেখাপড়া, চাকরি, তাদের ক্যারিয়ার সব তছনছ করে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা যেখানে আন্দোলনের কর্মীরা করেছে, কেউ স্থিরভাবে এই 15, 16, 17 বছর কিছুই করতে পারে, বাড়ি ঘরে থাকতে পারে নাই। ড্রয়িং রুমে বারান্দায় যদি 5টা লোক কথা বলেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা খবর দিয়ে তাদের গ্রেফতার করে বলেছে তোমরা নাশকতার ষড়যন্ত্র করছো। কারণ বাসায় একটা ইসলামী বই পেয়েছে, তাফসীর পেয়েছে, বলে জঙ্গি বই পাওয়া গেছে, গ্রেফতার করে জঙ্গি মামলায় দিয়েছে। বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা হাতে হাত ধরে রাজপথে লড়াই করেছিলাম, লক্ষ লক্ষ কর্মীরা এইভাবে ইতিহাসের জঘন্যতম বর্বর ফ্যাসিস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের যাতাকালে আমরা এই 1.5টা যুগ নিষ্পেষিত হয়েছে। এই লাকসা, এই কুমিল্লা, এই চট্টগ্রাম, মনোহরগঞ্জ, এই কুমিল্লার অধ্যুষিত খবর অনেকের কাছ থেকে আমাদের কাছে এসেছে। কঠিন জুলুম, নির্যাতন, পুলিশি হয়রানি হয়েছে। আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের চট্টগ্রাম এবং এই কুমিল্লার কৃতি সন্তান বছরের পর বছর এলাকায় তিনি বাড়ি যেতে পারেননি। আপনারা আসতে পারেননি, আপনারা মাসুম ভাই আপনার দরবার থেকে শুনলেন। এখানেও যদি আমি জানতে চাই, যারা হাজির হয়েছে